প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কৃপায় অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 53 পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আগের ভিডিওটি যারা দেখোনি তাদের জন্য এই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয়ের সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। দ্বিপদী রাশির ঘন এর সূত্র। উপরের সংখ্যা রাশির প্যাটার্ন পর্যবেক্ষণ করে দুইটি সংখ্যার জন্য আমরা চলক হিসাবে এ ও বি ব্যবহার করে শোকেসের আয়তন এবং শোকেসের বিভিন্ন ঘরের আয়তনের যোগফলের সম্পর্ক থেকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তোমরা এই সূত্রটি মুখস্থ করে ফেলবে। এটি হলো ঘন নির্ণয়ের সূত্র। এটি দ্বিপদী রাশির ঘন এর একটি সূত্র। এই সূত্রটি আমরা বিভিন্নভাবে প্রমাণ করতে পারি। বীজগাণিতিক নিয়ম ব্যবহারের মাধ্যমে প্রমাণ। সূচকের নিয়ম থেকে আমরা পাই a প্লাস বি হোল কিউব। এখন তোমাদের এখানে বুঝতে হবে হোল কিউব মানে কি। এখানে দেখো a প্লাস বির উপরে পাওয়ার 3 আছে, এর মানে হলো a প্লাস বি 3 বার গুণ। আর এখানে যেহেতু a প্লাস বি দুইটার উপরে আমার একসাথে পাওয়ার 3 আছে, এই জন্য এখানে বলা হয়েছে হোল কিউব। a প্লাস বি হোল কিউব সমান a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি 3 বার গুণ করলাম। এখন আমরা এই ডান পাশে দুইটা একসাথে গুণ করে দিব। প্রথমে a দিয়ে a প্লাস বি কে গুণ করব, এরপরে b দিয়ে আবার a প্লাস বি কে গুণ করব। এ দ্বারা a কে গুণ করলে a স্কোয়ার, এ দ্বারা b কে গুণ করলে ab হবে। আবার b দ্বারা যদি আমরা গুণ করি, b দ্বারা a কে গুণ করলে ab, আর b দ্বারা b কে গুণ করলে b স্কোয়ার। এরপরে যোগ করে দিলে হবে a স্কোয়ার। ab এখানে যেহেতু দুইটা, যোগ করলে 2ab হবে প্লাস b স্কোয়ার, আর ডান পাশে আমাদের a প্লাস b রয়েছে। এখন আমরা a প্লাস b দিয়ে আবার গুণ করব। a দিয়ে গুণ করলে এ দিয়ে আমরা সবগুলোকে গুণ করব। প্রথমে এ স্কোয়ারকে গুণ করি, তাহলে এ কিউব হবে, যেহেতু এর উপর পাওয়ার স্কোয়ার আছে, আর এখানে একটা 3টা হবে। আর এ দিয়ে আবার 2ab কে গুণ করলে 2a স্কোয়ার বি, বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার। আবার এই বি দিয়ে আমরা তিনটাকে গুণ করব, বি দ্বারা গুণ করলে বি এ স্কোয়ার প্লাস বি দ্বারা 2ab কে গুণ করলে 2ab স্কোয়ার প্লাস বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি কিউব হবে। এরপর সবগুলো আমরা যোগ করব, যোগ করলে হবে এ কিউব। দেখো এখানে 2a স্কোয়ার বি আর একই রাশি আছে, শুধু a স্কোয়ার বি, এই দুইটা যোগ করলে হবে 3a স্কোয়ার বি। আর এখানে একটা ab স্কোয়ার আছে, আর এখানে দুইটা ab স্কোয়ার আছে, তাহলে এটা দুইটা যোগ করলে হবে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। জ্যামিতিক প্রমাণ 8টি ঘনবস্তুর খেলা। এখানে আমরা ল্যাবরেটরিতে কাজ করার মতো 8টি ঘনবস্তু তৈরি করে উপরের সূত্রটি প্রমাণ করব। কাজটি করার জন্য সুবিধামতো একটি কাঠি নাও। কাঠিটির মধ্যে পার্শ্বের চিত্রের মতো পেন্সিল দিয়ে একটি দাগ দাও। দাগের এক পার্শ্বে এ এবং অন্য পার্শ্বে বি দ্বারা চিহ্নিত করো। এবার উপযুক্ত কাদামাটি, শক্ত কাগজ অথবা কর্কশিট অথবা তোমার সুবিধামতো কোনো উপাদান নিয়ে এ এবং বি এর সমান করে নিম্নের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আকারে 8টি ঘনবস্তু তৈরি করো। এ গুণ এ গুণ আকারের একটি হবে, এ গুণ এ গুণ বি আকারে 3টি হবে, এ গুণ বি আকারে 3টি হবে, বি গুণ বি আকারে একটি হবে। এবার নিচের কাজগুলো করো। পার্শ্বের চিত্রের মতো ঘন বস্তুগুলোকে এমন ভাবে একত্রে সাজাও যেন একটি ঘনক তৈরি হয়। তৈরিকৃত ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কাঠিটির দৈর্ঘ্যের কোনো মিল আছে কিনা, না থাকলে তোমার তৈরিকৃত ঘনবস্তুগুলোতে ত্রুটি রয়েছে। ত্রুটিগুলো ঠিক করে নাও। তৈরিকৃত ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে কাঠিটির দৈর্ঘ্যের মিল থেকে তৈরিকৃত ঘনকের দৈর্ঘ্য এবং আয়তন বের করো। 8টি ঘনবস্তুর আকার থেকে আয়তনের যোগফল বের করো। তৈরিকৃত ঘনকের আয়তনের সঙ্গে 8টি ঘনবস্তুর আয়তনের সম্পর্কটি গাণিতিকভাবে লেখো। তুমি সূত্রটি পেয়ে যাবে। যদি সূত্রের সঙ্গে না মিলে তবে বুঝতে হবে কোথাও ভুল করেছো। শ্রেণী শিক্ষক বা সতীর্থদের সঙ্গে আলোচনা করে ভুল সংশোধন করো। দ্বিপদী রাশির বিয়োগের ঘন এর সূত্র।
ধরি একটি ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য এ একক, প্রতি বাহু থেকে বি একক বাদ দিয়ে একটি করে তাক দিলে নিম্নের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আকারের 8টি ঘর তৈরি হবে। এ মাইনাস বি গুণ এ মাইনাস বি গুণ এ মাইনাস বি আকারের একটি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি আকারের 3টি, এ মাইনাস বি ইন্টু বি গুণ বি আকারের 3টি, বি গুণ বি গুণ বি আকারের একটি। শর্তানুযায়ী এই 8টি ঘরের আয়তনের যোগফল ঘনকের আয়তন সমান এ কিউবের সমান হবে। অর্থাৎ এ কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি। অর্থাৎ এইখানে যেগুলো আছে সেগুলো তোমরা গুণ করে দিবে। গুণ করে দিলে এটা পাবে 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি স্কয়ার প্লাস বি কিউব। আর এগুলো মাঝখানে এক একটা যোগ করে দিবে। এ মাইনাস বি হোল কিউব প্লাস, যেহেতু এ মাইনাস বি এখানে 3বার গুণ আছে তাই এই জন্য হোল কিউব হলো। আর এখানে এটা গুণ করে দিলে হবে 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি প্লাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা যে সূত্রটা পেলাম, সূত্রটা হলো এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটি দ্বিপদী রাশির বিয়োগের ঘনের সূত্র। তোমরা এই সূত্রটি মুখস্থ করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।